গত 2 দিন আগে আমি গিয়েছিলাম রাজশাহী দুর্গাপুরে একটি বিয়ের ইভেন্ট। অ্যান্ড গাইস, এখানকার ফটোশুট গুলো কেমন হলো, আমি কিভাবে গেলাম, ওখানে গিয়ে কি কি করলাম, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড গাইস, আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। ইটস মি শামিম এন্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এসআর ব্লগস এন্ড ইউটিউব চ্যানেল এসআর ব্লগস অফিসিয়াল। সো গাইস, আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এন্ড গাইস, আজকের ভিডিওটা আপনারা ইন্ট্রো দেখে ইতিমধ্যেই বুঝে গিয়েছেন। এন্ড গাইস, আজকে আমি যাচ্ছি দুর্গাপুরের একটা ফটোশুট করতে, বিয়ের ফটোশুট করতে। দুর্গাপুরে যাওয়ার আগে ব্রাইড আপু রাজশাহীতে পার্লারে সাজছিল। যেহেতু আপু রাজশাহীতে পার্লারে সাজছে, এই জন্য আপুকে নিয়ে আমি সরাসরি চলে গেলাম রাজশাহী ভার্সিটিতে, কারণ এখানে আপুর কিছু আউটডোর সিঙ্গেল ফটোশুট করবো এই জন্য। এবং আপুরও এটা ড্রিম ছিল সিঙ্গেল ফটোশুট করা আউটডোরে। আমি যতদূর শুনেছি আর কি, তবে সিঙ্গেল বললে এখানে ভুল হবে, আপুর বাইরে আউটডোর শুট করার ড্রিম ছিল, এটা আমি শুনেছি। যাই হোক গাইস, রাজশাহী ভার্সিটিতে আমরা যে শুট গুলো করেছি ওইগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। আপনারা যদি দেখতে চান তাহলে আমার পেজে যেতে হবে। আমার পেজের নাম পোর্ট্রেট স্টোরি। আপনারা স্ক্রিনের উপর যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পেজ। এখানে গেলে আপনারা সমস্ত পিক দেখতে পারবেন। এছাড়াও ক্যাপশনে আমার পেজটি মেনশন করে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখতে পারবেন। এছাড়াও আপনারা যদি কোনো প্রোগ্রামে আমার কাছ থেকে ফটোশুট করে নিতে চান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। বিয়ে, বার্থডে থেকে শুরু করে যে কোনো ধরনের প্রোগ্রাম আমার কাছ থেকে ফটোশুট করে নিতে পারেন আপনারা। শুধুমাত্র বিয়ে, বার্থডে না, আপনাদের স্কুল কলেজের প্রোগ্রাম থেকে শুরু করে যে কোনো ধরনের ফটোশুট আমার কাছ থেকে করে নিতে পারেন। আউটডোর শুট, ইনডোর শুট এবং আপনাদের বিজনেসের জন্য প্রোডাক্ট শুট থেকে শুরু করে যে কোনো ধরনের শুট আমার কাছ থেকে করে নিতে পারেন। আমাদের ফুল টিম আছে যারা আপনাদের প্রোগ্রামের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি খুব সুন্দরভাবে গুছিয়ে দায়িত্ব সহকারে করে দিয়ে আসবে। আর মেইন ফটোগ্রাফার হিসেবে তো আমি নিজেই থাকতেছি। আমি নিজ দায়িত্বে খুব যত্ন সহকারে আপনাদের কাজ করে দিয়ে আসবে। এতটুকু ভরসা আমার উপর আপনারা রাখতে পারেন। আপনাদের ভরসা নিরাশা করব না। আর একটা কথা বলে রাখি গাইস, আমরা কিন্তু বাংলাদেশের সমস্ত জায়গায় গিয়ে কাজ করে দিয়ে আসি। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদেরকে বুক করতে পারেন। আমরা খুব দায়িত্ব সহকারে আপনাদের কাজ করে দিয়ে আসবো। আপনারা নিঃসন্দেহে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাকে বুক করতে পারেন। আমি আপনাদের কাজ সুন্দরভাবে গুছিয়ে নিজ দায়িত্বে বুঝে দিয়ে আসবো। আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য আমার হোয়াটসঅ্যাপ নম্বর এই আইডির বায়োতে দেওয়া আছে এবং আমার পেজের বায়োতে দেওয়া আছে এবং আমার প্রতিটা ক্যাপশনের বায়োতে দেওয়া আছে আমার নম্বর। সরাসরি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, অথবা আমাকে মেসেজ করতে পারেন, অথবা আমার পেজে মেসেজ করতে পারেন। যাই হোক গাইস, আমরা শুট শেষ করে আমার ফ্রেন্ড মুন্নার সাথে দেখা হয়ে গেল। মুন্নার বাসা কিন্তু দুর্গাপুরে। এই দুর্গাপুরে আমি ফার্স্ট টাইম আসছি আজকে, এই জন্য মুন্না আমাকে বাজারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল এবং আমিও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছিলাম, যেহেতু আমি ফার্স্ট টাইম এই দুর্গাপুর বাজারে আসছি। আর বাজারটা কিন্তু আসলে গাইস অনেক বড় ছিল এবং অনেক সুন্দর ছিল বাজারটা। যাই হোক গাইস, মুন্নার সাথে দেখা করার পর, আড্ডা দেওয়ার পর আমরা আবার রাজশাহীতে ব্যাক করি, কারণ সন্ধ্যা লাগে গেছিলেন। রাজশাহীতে ব্যাক করার পর আমি সাকিব বন্ধুকে ডাকে নিয়ে অরোরা রেস্টুরেন্টে চলে আসি একটু এখান থেকে হালকা পাতলা কিছু খাওয়ার জন্য। অনেকক্ষণ যাবত বাইরে ছিলাম, তার কারণে ক্ষুধা লাগছিল। এই জন্য আমি, সাকিব এবং নাসিম ভাই আমরা সবাই মিলে চলে আসি রেস্টুরেন্টে কিছু হালকা পাতলা খাওয়ার জন্য। এখান থেকে হালকা পাতলা কিছু খাই আমরা বের হয়ে যাই। সো এভরিওয়ান, আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।